এই হ্যালো, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আভাস আছি আপনাদের সাথে। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে জিকে নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্যে। সে কথা রাখতেই, সেই কমিটমেন্ট রাখতে আজকে জিকে নিয়ে কিছু বলার ট্রাই করেছি। আমি এখানে চেষ্টা করেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে গত ২০১৯, ২০২০ এবং ২০২১ শিক্ষাবর্ষে অ্যাডমিশন টেস্টে জিকের যে প্রশ্নগুলো এসেছিল সেটা নিয়ে একটা অ্যানালাইসিস ভিডিও দেওয়ার জন্যে, এবং এই টপিকগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে প্রতি বছর কোন টপিক থেকে প্রশ্ন আসছে। আপনাদের জ্ঞাতার্থে একটা বেশ বিষয় আমি জানিয়ে রাখি, প্রশ্ন কিন্তু রিপিট হয় না, অর্থাৎ যে প্রশ্নটা গত বছর এসেছে সে প্রশ্নটা এই বছর আসবে না, কিন্তু ওই টপিক কিন্তু সেম থাকবে। যেমন ধরুন, আমি কমন হিসেবে মুক্তিযুদ্ধ ধরতে পারি। এখন মুক্তিযুদ্ধ কেন্দ্রিক এই টপিকটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, সো কি করতে হবে, মুক্তিযুদ্ধ বিষয়ক আপনার সবকিছু পড়ে ফেলতে হবে। ধরেন জাতিসংঘ একটা কমন টপিক, সো এই টপিকটা আপনাকে পড়তে হবে। তবে গত বছর যে প্রশ্নটা আসছে এই বছর সেটা রিপিট হবে না। সো আমি এরকম করে একটা অ্যানালাইসিস করার ট্রাই করেছি, একটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি কিভাবে পড়বেন, কোন টপিকগুলো পড়বেন এবং কোন টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্ন হয়েছে বা হচ্ছে। এবং এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আপনি টপিকগুলো পড়ে ফেলবেন। আর এর বাইরে আসলে কি পড়বেন সে বিষয় নিয়ে ভিডিও আমি এর পরে যদি কোনো ভিডিও দেই সেখানে বলার চেষ্টা করব। সো আজকে আপনারা যদি জিকে নিয়ে কনফিউশন দূর করতে চান তাহলে এই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখবেন, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন, এতে করে কানেক্ট করতে পারবেন না। সো আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা এই যে লাইক কমেন্ট করেন এটাতে আমি অনেক অনুপ্রাণিত হই। সাথে সাথে একটু সাবস্ক্রাইব করবেন, এটা এমন কিছু না আপনার জন্য, বাট আমার কাছে অনেক বড় কিছু, কারণ এই এনার্জিটা তখন অনেক পজিটিভ নিউজে আসলে কনভার্ট হয়ে যায়, অনেক বেশি পজিটিভ পাই। সো বেশি কথা বলবো না, শুধু এতটুকুই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট যেভাবে করছেন করতে থাকেন, আর ভিডিওটা দেখে ফেলেন। আশা করছি আপনি অনেক ভালো প্রস্তুতি আপনার হয়ে যাবে। সো চলেন শুরু করা যাক। দেখুন, 2021-এ এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 2021-এ স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে কি হয়, রপ্তানি বাড়ে, অর্থাৎ ইকোনমিক্স থেকে কিন্তু এই প্রশ্নটা 2021-এ আসছিল। তার মানে আপনার যে পাঠ্য বই রয়েছে অর্থনীতি, সেটা যদি আপনি একটু ভালো করে পড়ে থাকেন তাহলে কিন্তু এইটা আপনার পাওয়ার কথা। এবং আপনার জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি, প্রতি বছরে দেখুন 2021-এ প্রশ্ন আসছে, 2020-এ প্রশ্ন আসছে, আবার 2020-এ এখানে আসছে, 2019-এ আসছে। সো প্রতি বছরই কিন্তু এই 21, 20, 19 প্রত্যেকটা বছর কিন্তু ইকোনমিক্স থেকে প্রশ্ন এসেছে। সো আপনি যদি জিকেতে ভালো করতে চান তার মানে আপনাকে কিন্তু ইকোনমিক্স ভালো করে পড়তে হবে। কারণ দেখুন, আমি কোশ্চেন অ্যানালাইসিস করে আপনাকে দেখিয়েছি, এখানে দেখানোর চেষ্টা করছি যে তিনটা বছরই কিন্তু 19, 20, 21 প্রত্যেকটা বছরই কিন্তু এই দেখুন প্রশ্ন এখানে আসছে। সুতরাং ইকোনমিক্স থেকে প্রতি বছর কোশ্চেন রিপিট হয়ে থাকে। আর আমি আমার গত ভিডিওতেও জানিয়েছি যে শিক্ষকরা দেখার চেষ্টা করেন যে আপনার কতটুকু বইয়ের সাথে সম্পৃক্ত, কতটুকু বই পড়েন। সুতরাং আপনারা যদি ইকোনমিক্স বইটা ভালো করে পড়েন দেখা যাবে যে এখান থেকে দুই একটা প্রশ্ন কিন্তু পেয়ে যেতে পারেন। সো প্রতি বছর কিন্তু এখান থেকে প্রশ্ন রিপিট হয়ে থাকে, সুতরাং ইকোনমিক্সটা আমাদেরকে ভালো করে পড়তে হবে। আর হচ্ছে, যদি আপনাদের ইংলিশ রিটেন নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে আমার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এবং এই বেল আইকনে ক্লিক করলে, আপনি আই নোটিফিকেশনে ক্লিক করলে সে ভিডিও দেখে নিতে পারেন, এবং বাংলা রিটেন কেন্দ্রেও কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে। সো একটু দেখে নেবেন অবশ্যই, তাহলে আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। তো চলেন পরে শুধু দেখি। এরপর হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড। প্রতি বছর কিন্তু চলচ্চিত্রের একটা বড় পুরস্কার, সব থেকে অস্কার দেয়া হয়। তো এইটা 2021-এ কিন্তু প্রশ্ন আসছিল যে ঢাকা ইউনিভার্সিটিতে, যে 2020 সালে অস্কার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র ছিল কোনটা। তো প্যারাসাইট মূলত। তো দেখুন, অস্কার থেকে কিন্তু 2021-এ প্রশ্ন আসছে। আমরা সোশিওলজিতে চলে যাই। দেখুন, রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস, তারা হচ্ছে রাজবংশী। মাতৃসূত্রীয় পরিবার ব্যবস্থার উদাহরণ হচ্ছে গারো ও খাসিয়া, এবং জেন্ডার বলতে বোঝায় নারী পুরুষের পার্থক্য, সেটা হচ্ছে যে কোনটা, সামাজিক পার্থক্য। জেন্ডার বলতে হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে সামাজিক পার্থক্য বোঝায়, এটা 2019-এ আসছে। মাতৃসূত্রীয় পরিবারের উদাহরণ গারো এবং খাসিয়া, এটা 2019-এ আসছে। এই যে তিনটা প্রশ্ন, এটা কিন্তু 2019, 2021-এ রিপিট হয়েছে। সুতরাং সোশিওলজি কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখুন, সিভিক্স অর্থাৎ পরিণতি থেকে প্রশ্ন আসছে যে সুশাসন। এই সুশাসন কিন্তু আপনার পরিণতিতে রয়েছে, 2020 সালে প্রশ্ন আসছে। আবার 2020 সালে কিন্তু আসছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটা, সাংবিধানিক আইন, এটা কিন্তু আপনার পরিণতিতে রয়েছে। এবং ল্যাটিন শব্দের অর্থ হচ্ছে সিভিক্স, এর অর্থ হচ্ছে নাগরিক, এটা কিন্তু 2019-এ আসছে।
এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অন্তর্গত 9 হচ্ছে গণতান্ত্রণ, এইটাও কিন্তু আপনার রয়েছে পরিণতিতে, এটা 2019-এ আসছে। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে 2020 এবং 2019-এ কিন্তু পরিণতি থেকে প্রশ্ন হয়েছে। এরপরে যে টপিক সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ফ্রিডম ফাইটার বা ফ্রিডম ফাইট। সো এই যে লিবারেশন ওয়ার, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে কোনো একটা সিঙ্গেল কোশ্চেন কিন্তু বাদ দেওয়া যাবে না। দেখুন এখানে 21, তারপর হচ্ছে 20, 19, এরকম প্রত্যেকটা বছরে কিন্তু অনেক প্রশ্ন, হিউজ পরিমাণে প্রশ্ন, 4-5টা প্রশ্ন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। সো কোনোভাবেই এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক কোনো প্রশ্ন আপনারা বাদ দিবেন না। আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে কোন ধরনের প্রশ্ন আসলে আসছে, এতে করে আপনি আরো বেশি ক্লিয়ার হতে পারবেন। যেমন আমি একটু পড়ে শোনাই যে বাঙালি জাতির মুক্তির সনদ হচ্ছে কোনটা? 6 দফা। বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র বিরোধী প্রতিরোধ আন্দোলন ছিল কোনটা? সিপাই বিদ্রোহ। তারপর হচ্ছে ইয়াং কমান্ডার MK বাশার মুক্তিযুদ্ধে কোন সেক্টর কমান্ডার ছিলেন? সেক্টর 6। এটা 2019-এ আসছে। এরকম করে প্রত্যেকটা লিবারেশন ওয়ার কেন্দ্রিক আমাদের যে মহান মুক্তিযুদ্ধ রয়েছে, কোনো একটা প্রশ্ন বাদ দিবেন না। স্পেশালি মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম ব্যক্তিত্ব যারা রয়েছেন প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে পড়বেন। এবং দেখুন ঢাকা ইউনিভার্সিটি, যেহেতু আপনি পরীক্ষা দিবেন, সো চলেই আসতে পারে। এটা 2021-এ আসছিল, যেহেতু 2021 হচ্ছে জন্মশতক বার্ষিকী ছিল ঢাকা ইউনিভার্সিটির। সো একটু জেনারেল ব্যাপার স্যাপার একটু জেনে রাখবেন যে কত সালে প্রতিষ্ঠা হয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে যে কারা কারা যুক্ত ছিল, একটা নাথান কমিশন গঠিত হয়েছিল, এই বেসিক ব্যাপারগুলো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক একটু জেনে রাখবেন। তারপর হচ্ছে যে কনস্টিটিউশন, বাংলাদেশের যে সংবিধান, দেখুন 21-এ প্রশ্ন হয়েছে, 20-এ প্রশ্ন হয়েছে, এরকম কিন্তু প্রতি বছরে সংবিধান কেন্দ্রিক কিন্তু প্রশ্ন হয়ে থাকে। যেমন 2021-এ আসছে যে বাংলাদেশের সংবিধানের যে ভাগে মৌলিক অধিকার রয়েছে, এটা হচ্ছে 3য় ভাগে কিন্তু রয়েছে যে বাংলাদেশের মৌলিক অধিকার। সুতরাং এরপরটা আমরা একটু দেখি। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া আক্তার। সো আপনাকে প্রত্যেকটা কনস্টিটিউশন কেন্দ্রিক প্রশ্ন খুব সুন্দর করে পড়তে হবে। এরপর হচ্ছে ইউনাইটেড নেশন, জাতিসংঘ কেন্দ্রিক প্রশ্ন কিন্তু 2021-এ হয়েছে, 2020-এ হয়েছে, 2019-এ হয়েছে। তার মানে প্রত্যেকটা বছরেই কিন্তু প্রতিটি বছরে এই জাতিসংঘ কেন্দ্রিক আপনার প্রশ্ন তো রিপিট হয়ে থাকে। সুতরাং এটা বাদ দেওয়া যাবে না, খুব ইম্পর্টেন্ট। স্পোর্টস কেন্দ্রিক, অর্থাৎ বাংলাদেশের তথা পৃথিবীর যে স্পোর্টসের সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে বা হচ্ছে, এইটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক পজিটিভ। যেমন আমরা হচ্ছে যে যাদেরকে হারাচ্ছি, বাংলাদেশের নতুন গৌরব অর্জন হচ্ছে, সেগুলো কিন্তু বাংলাদেশের জন্য অনেক পজিটিভ। আপনি জিকের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, যেটা বাংলাদেশের জন্য পজিটিভ কিছু সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে, তবে নেগেটিভ কোনো বিষয় পড়বেন না। বাংলাদেশ কেন্দ্রিক নেগেটিভ কোনো প্রশ্ন জিকে কিন্তু আসবে না। সুতরাং টাইম ওয়েস্ট হবে শুধু। আর পুরো ফুল ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন, কোনোভাবে যদি স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে স্পোর্টস কেন্দ্রিক কোন ধরনের প্রশ্ন এসেছিল। দেখুন 2021-এ আসছে যে সেপ্টেম্বর 2021 পর্যন্ত আন্তর্জাতিক T20 প্রতিযোগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে? 8টি সিরিজে। তারপর হচ্ছে 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কেন উইলিয়ামসন, এটা 2020-এ আসছে। সুতরাং আপনাকে স্পোর্টস কেন্দ্রিক কিছু নলেজ কিন্তু জেনে রাখতে হবে, কারণ প্রতি বছরই দেখুন 2020-এ, 21-এ আসছে, 20-এ আসছে এবং 2019-এও কিন্তু আসছে। এরপরে হচ্ছে যে বুক রিটেন বাই ফেমাস পারসন এবং কোটেশন। সো যারা খুব ফেমাস ব্যক্তিত্ব রয়েছেন, ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ব্যক্তিত্ব রয়েছেন, তারা যে কোটেশন গুলা, তাদের কিছু উদ্ধৃতি রয়েছে বা তারা যে বইগুলা লিখেছেন, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। সুতরাং এইটা আপনারা খুব ভালোভাবে পড়বেন। যেমন দেখুন দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতা কে ছিলেন? এটা এসেছে 2021-এ, অ্যাডাম স্মিথ। তারপর হচ্ছে যে আমরা পড়ি, দেখুন 2020-এও কিন্তু আসছে যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। যে আন্দোলনের স্লোগান, এটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন, এটা 2020-এ আসছে। এরপর হচ্ছে যে বাংলাদেশ দি আনফিনিশ রেভলিউশন গ্রন্থটির রচয়িতা হলেন লরেন্স লিফ গুলুচ। তো এইটা কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে লরেন্স। তারপর এটা 2019-এ আসছে। 2019-এ আসছে থিওরি অফ এভরিথিং। এটা কি? এটা কিন্তু একটা চলচ্চিত্র, 2019-এ আসছে। সুতরাং বিভিন্ন যারা আন্তর্জাতিক ব্যক্তিত্ব রয়েছেন ফেমাস, তারা যে তাদের কিছু কোটেশন রয়েছে বা তারা যে চলচ্চিত্র বা তারা যে
বইগুলো লিখেছেন সেটা কিন্তু আমাদের, যেমন এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার, এটা কিন্তু অনেকবার আসছে, অনেক কম্পিটিটিভ এক্সামগুলোতে আসছে। সুতরাং এইরকম বই বা ব্যক্তিত্বদের আপনারা একটু স্টাডি করবেন। এবার হচ্ছে প্রাচীন বাংলার জনপদ এবং সভ্যতা, এটা থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন রিপিট হয়ে থাকে। যেমন দেখুন যে জনপদ কেন্দ্রিক প্রশ্ন আসছে, রোমান সভ্যতা নিয়ে প্রশ্ন আসছে, হায়ারোগ্লিফিক্স নিয়ে প্রশ্ন আসছে, 19-এ আসছে, 21-এ আসছে। সুতরাং এটা কিন্তু প্রতি বছর রিপিট হয়। এরপর আমরা চলে আসি আইসিটিতে। আপনাদের পাঠ্য বই আইসিটি থেকে কিন্তু প্রতি বছর 2-3টা করে প্রশ্ন আসছে। দেখুন 2021-এ আসছে যে সি প্রোগ্রামিং ভাষায় দুটি সংখ্যার তুলনা করার জন্য ব্যবহৃত একটি কি বলছে যে রিলেশনাল অপারেটর হলো কোনটা। তারপর আসছে হচ্ছে যে স্টোরেজ ডিভাইসে ডাটা সংরক্ষণ না করেই ডাটা ট্রান্সমিট করার প্রক্রিয়াকে কি বলা হয়। তো এইটা আসছে 2021-এ। এবং তারপরে আসছে হচ্ছে যে 2019-এ আসছে ফ্লিপ ফ্লপ হলো এক ধরনের অ্যানালগ বর্তনী, এটা আসছে 2019-এ। এরকম করে কিন্তু দেখুন 2020-এ আসছে, 2019-এ আসছে, 2021-এ আসছে। তার মানে 3টা বছরে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আইসিটি থেকে রিপিট হয়েছে। সুতরাং আপনাদের আইসিটি বইটা খুব সুন্দর করে পড়তে হবে। এবার হচ্ছে রিসেন্ট ইস্যু, প্রতি বছর দেখা যায় সাম্প্রতিক অনেক প্রশ্ন এসে থাকে, এটা প্রতি বছর আসে, হিউজ পরিমাণ আসে। সুতরাং প্রতিদিন আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ট্রাই করবেন, নিউজ পেপার পড়া ট্রাই করবেন, কোথায় কি হচ্ছে। যেমন এখন হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে, সো এইটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ অনেক রিসেন্ট ইস্যু আছে যেগুলো আলোচিত, আপনারা সেগুলোতে একটু চোখ বুলিয়ে যাবেন, খুব সুন্দর করে পড়ে ফেলবেন। রিসেন্ট ইস্যুগুলা থেকে কিন্তু দেখুন হিউজ পরিমাণে প্রশ্ন আসছে, যেটা বাংলাদেশের জন্য পজিটিভ কিছু, কোনোভাবে নেগেটিভ কিছু পড়বেন না, এটা নিয়ে কোনোভাবে প্রশ্ন আসবে না, শুধু শুধু টাইম ওয়েস্ট হবে। এবার হচ্ছে বাংলাদেশ যে বিষয়ের সাথে জড়িত আছে, যেমন বাঙালির জাতীয়তাবাদ, তারপর হচ্ছে যে জাতীয় সংসদের সরকার দলের মুখপাত্র হিসেবে কাজ করেন কে, চিফ হুইপ। তো তারপর হচ্ছে সংবিধান আছে, এরকম করে বাংলাদেশের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে খুব সুন্দর করে পড়বেন। এরপরে বাংলাদেশে যে অনেক সময় কি হয়, নতুন হাইব্রিড গম আবিষ্কৃত হয়, নতুন ধান উদ্ভাবন করা হয়। তো তারপর হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ছাগলের সাথে হচ্ছে হাইব্রিড করে নতুন প্রজাতির ছাগল উদ্ভাবন করা হয়, নতুন এই ব্যাপারগুলো কিন্তু পড়বেন। এরকম দেখবেন যে প্রতি বছর এই ধরনের কিন্তু প্রশ্ন রিপিট হয়ে থাকে। এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাপারগুলোতে যদি আমরা যাই, যেমন আসছে যে ঐতিহাসিক স্থান কারবালা অবস্থিত কোথায়, এটা ইরাকে 2020-এ আসছে। নহর ই জুবাইদা কোথায় অবস্থিত, এটা বাগদাদে প্রশ্ন আসছে 2021-এ, বাগদাদের ইরাকের বাগদাদে 2021-এ আসছে। তারপর হচ্ছে যে ব্রিটেনের প্রথম পাবলিক মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় যে বিশ্ববিদ্যালয়ে, অক্সফোর্ড 2020-এ। সুতরাং ইন্টারন্যাশনাল যে ব্যাপারগুলো রয়েছে খুব সুন্দর করে কিন্তু আমাদের পড়তে হবে, প্রতি বছর এখান থেকে প্রশ্ন এসে থাকে। তারপর হচ্ছে বাংলাদেশের কমিউনিটি, ট্রাইবাল কমিউনিটি, অর্থাৎ যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তাদের কেন্দ্রিক প্রশ্ন, যে বলছে যে বাংলাদেশের যে ক্ষুদ্র জাতিসত্তা সিলেটে বসবাস করে, এরকম কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে যে তাদের কারা মাতৃসূত্রীয় প্রধান বা কারা পিতৃসূত্রীয়, কারা কোথায় বাস করে, কাদের কোন ভাষা, অর্থাৎ ট্রাইবাল কমিউনিটি কেন্দ্রিক খুব সুন্দর। ট্রাইবাল কমিউনিটি বলতে আমি বোঝাচ্ছি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কেন্দ্রিক বা আপনাদের উপজাতি কেন্দ্রিক খুব ভালো একটা প্রশ্ন কিন্তু থাকতে হবে। তারপর হচ্ছে যে স্কাল্পচার, বাংলাদেশের কোথায় কোন স্থাপনা অবস্থিত বা ওই স্থাপনার স্থপতিকে, এই ব্যাপারগুলো কিন্তু পড়বেন। দেখুন 2021-এ প্রশ্ন আসছে, 2020-এ আসছে, 2019-এ আসছে, অর্থাৎ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রতি বছর কিন্তু এখানে প্রশ্ন রিপিট হয়ে থাকে। অর্থাৎ কোন ভাস্কর্য কে নির্মাণ করেছেন, এটা কোথায় অবস্থিত, ঢাকার বা বাংলাদেশের কোথায় অবস্থিত, সেটা আপনারা খুব সুন্দর করে স্টাডি করবেন। প্রতি বছর কিন্তু নোবেল প্রাইজ থেকে প্রশ্ন এসে থাকে। দেখুন 2020-এ আসছিল, তারপর হচ্ছে যে দেখা যায় যে 2018-তে আসছিল, এরকম প্রতি বছর কিন্তু নোবেল প্রাইজ থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং এটা রিপিটেড হয় প্রশ্ন, সো এটা ভালো করে পড়বেন। তারপর হচ্ছে রিপোর্ট, যে ইউএনডিপি, তারপর হচ্ছে খাদ্য কৃষি সংস্থা তথ্য অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত, বাংলাদেশ মৎস্য চাষে কত, বাংলাদেশ ধান উৎপাদনে কততম অবস্থানে আছে, বাংলাদেশের সুখী হিসাবে, এটা খুব একটা ভালো রেজাল্ট না, সুতরাং এটা আসবে না। সো যেটা বাংলাদেশের জন্য বাংলাদেশ ভালো করছে সেই ব্যাপারগুলো একটু ভালো করে পড়বেন। যে রিপোর্টগুলা প্রতি বছর ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি প্রকাশিত হয়, এইটা আপনারা জিকের বিভিন্ন রকম বই কিন্তু পেয়ে যাবেন, এটা খুব ভালো করে পড়বেন। সুতরাং আমরা একটু আবার রিভিউ করি যে কোন বিষয়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন রিপিট হয়ে থাকে। আপনারা চাইলে একটু নোট ডাউন করতে পারেন, এটা অনেক বেশি ভালো হবে। যে আমি আবারও বলছি, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের
2019, 2020 এবং 2021 এই 3টা বছরের জিকের কোশ্চেন অ্যানালাইসিস, যে কোন বছরে কোন প্রশ্নগুলো এসেছে, কোন বিষয় থেকে এসেছে, সেইটা আমি দেখানোর চেষ্টা করেছি যে কোন বিষয়গুলো থেকে প্রতি বছর প্রশ্ন রিপিট হয়ে থাকে। সো আপনারা আবার একটু নোট ডাউন করুন যে ইকোনমিক্স থেকে আপনারা প্রশ্ন পাবেন প্রতি বছর, অস্কার অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন পাবেন, সোশিওলজি থেকে প্রশ্ন পাবেন, আপনাদের পরিণতি থেকে প্রশ্ন পাবেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ থেকে আপনারা প্রতি বছর রিপিটেড প্রশ্ন পাবেন। সুতরাং খুব ভালো করে পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক পড়াশোনা আপনাদের করতে হবে। বাংলাদেশের সংবিধান খুব সুন্দর করে পড়তে হবে। জাতিসংঘ খুব সুন্দর করে পড়বেন। খেলাধুলা নিয়ে একটু ভালো করে পড়তে হবে। তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব যারা রয়েছেন পৃথিবীতে, তাদের যে বইগুলা রয়েছে সেগুলো আপনারা খুব ভালো করে একটু পড়বেন। তারপর হচ্ছে যে বাংলাদেশের তথা বাংলার যে প্রাচীন জনপদ ছিল, সভ্যতা, স্থাপত্য, কোথায় কি, সেটা খুব সুন্দর করে পড়বেন। একদম জিকের প্রথম দিকে কিন্তু দেয়া আছে বইয়ে। আইসিটি থেকে কিন্তু প্রতি বছর অনেক প্রশ্ন এসে থাকে, সুতরাং আইসিটি খুব ভালো করে পড়বেন। তারপর হচ্ছে যে সাম্প্রতিক যে বিষয়গুলা পৃথিবীতে হয়ে যাচ্ছে, বাংলাদেশে হচ্ছে, সেগুলা বাংলাদেশ কেন্দ্রিক খুব পজিটিভ, সেটা খুব সুন্দর করে পড়বেন। তারপর হচ্ছে যে ইনক্লুডিং বাংলাদেশের সাথে সম্পৃক্ত যে কোনো কিছু পজিটিভ সেটা পড়বেন। তারপর হচ্ছে যে ধান গমের বিভিন্ন রকম জাত নতুন বছর নতুন ভাবে উদ্ভাবন হয়, সেটা পড়বেন। তারপর হচ্ছে যে ট্রাইবাল কমিউনিটি থেকে দেখা যায় যে প্রতি বছর প্রশ্ন আসে, সো এটা একটু ভালো করে পড়বেন যে উপজাতি কেন্দ্রিক যে বিষয়গুলো আছে। এবং স্কাল্পচার বলতে বোঝাচ্ছে যে ভাস্কর্য, কোথায় বাংলাদেশের কোথায় কোনটা অবস্থিত, কে তার স্থপতি, এটা ভালো করে পড়বেন। নোবেল প্রাইজ থেকে প্রশ্ন এসে থাকে, এটা পড়বেন। তারপর হচ্ছে যে রিপোর্ট, বাংলাদেশের যেটা ভালো করছে সেই রিপোর্টগুলা আপনারা পড়বেন। এই ব্যাপারগুলা হচ্ছে যে এই 20টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইগুলা থেকে আমি দেখেছি যে 2021, 2020 এবং 2019 প্রত্যেকটা বছর, প্রতিটি বছর প্রশ্ন এসেছে। তো আশা করছি আপনারা খুব সহজভাবে যদি পুরো ভিডিওটা দেখে থাকেন, তাহলে আর এটা নিয়ে কনফিউশন হওয়ার কথা না যে জিকে কোন বিষয়গুলো আপনারা খুব ভালো করে পড়বেন। সো জিকে নিয়ে আবার যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানাতে পারেন, এবং নতুন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা জানিয়ে দিলে আমি সে বিষয়ে ভিডিও দেওয়া ট্রাই করব। আর আমাকে ইন্সপায়ার করতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা ব্যাপার আপনাকে জানিয়ে রাখি, জিকে কোন টপিকগুলো আপনারা পড়বেন, এই টপিকগুলো তো অবশ্যই পড়বেন। এই টপিকগুলোর বাইরে তো আপনারা আর কি পড়বেন, এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এইটা থেকে প্রতি বছর প্রশ্ন রিপিট হয়ে থাকে। এর বাইরে আর কোন কোন টপিক পড়বেন সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আজকে সেটা করছি না। সো এই যে রিপিটেড প্রতি বছর হয়ে থাকে, যে আমি যে ব্যাপারগুলোর কথা বলেছি, যে টপিকগুলোর কথা বলেছি, ইকোনমিক্স, তারপর হচ্ছে অস্কার, সোশিওলজি, সিভিক্স, তারপর হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ঢাকা ইউনিভার্সিটি, সংবিধান, তারপর হচ্ছে যে জাতিসংঘ, স্পোর্টস, তারপর হচ্ছে ফেমাস ব্যক্তিদের বই, তাদের কোটেশন, তারপর প্রাচীন সভ্যতা, আইসিটি, তারপর হচ্ছে যে রিসেন্ট ইস্যু, এইগুলা খুব সুন্দর করে পড়ে ফেললে আমি আশা করছি যে এবছরও আপনি প্রশ্ন পেয়ে যাবেন। এইটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। বাই বাই।